হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালের আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি, যেখানে আমরা দেখব যে কিভাবে আমরা একটা স্ট্রিংকে ইনপুট নিতে পারি এবং সেই স্ট্রিংকে রিভার্স করতে পারি। গত লেকচার ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে আমরা অ্যারে ইনপুট হিসাবে নিই এবং অ্যারে আউটপুট হিসাবে শো করতে পারি। তো আমরা এখানে যেটি করব সেটি হচ্ছে একটা স্ট্রিং ইনপুট নিব। অ্যারে ইনপুট নেওয়া এবং স্ট্রিং ইনপুট নেওয়া একইভাবেই নিতে হয়, মানে প্রসেস সেম। তো আমরা একটা অ্যারেকে স্ট্রিং হিসাবে ইনপুট নিব এবং সেই স্ট্রিংকে আমরা রিভার্স হিসাবে প্রিন্ট আউট করব। সেটি হচ্ছে আমরা স্ট্যাক ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে দেখব। তো প্রথমে আমরা জানি যে কি করতে হয়। প্রথমে আমাদের ইনক্লুড করে নিতে হয় যে হেডার ফাইল আছে ইনক্লুড, সেটি হচ্ছে emu8086.8086.inc। তারপরে আমাদের হচ্ছে যে ফরম্যাট সেটি হচ্ছে মডেল স্মল ডট স্ট্যাক 100h, তারপরে ডট ডেটা সেগমেন্ট। তো ডেটা সেগমেন্টের মধ্যে আমরা যেটি দেখব সেটি হচ্ছে আমাদের প্রথমে ইনপুট নিব ইউজার থেকে, সেজন্য আমরা একটা মেসেজ প্রিন্ট করব। সেটি হচ্ছে আমরা লিখলাম যে এন্টার ইওর 5 সাইজ স্ট্রিং। তো আমরা হচ্ছে 5 সাইজের একটা স্ট্রিং ইনপুট নিব ইউজার থেকে এবং আউটপুটে আমরা এই স্ট্রিংটি প্রথমে শো করে দিব ইউজারের কাছে। তো প্রথমে আমাদের নিউ লাইনের জন্য আমাদের যে কোড দুইটা লাগে, যে নাম্বার দুটা, সেটি হচ্ছে 10 এবং 13। তো তারপর আমরা এখানে শো করব যে ইওর ইন্টারেড স্ট্রিং ইজ। এটি হচ্ছে আমরা ইউজারের কাছে মেসেজ দেখাবো যখন আমরা ইউজার থেকে ইনপুট নেওয়া হয়ে যাবে। তারপর আমরা যখন রিভার্স করব তখন আমরা একটা মেসেজ দেখাবো। তো সেই কারণে আমরা আর একটা ভেরিয়েবল নিচ্ছি, সেটি হচ্ছে ইওর রিভার্স স্ট্রিং ইজ। আমাদের রিভার্স স্ট্রিং ইজ এটি হচ্ছে আমরা ইউজারকে শো করব। এবার আমাদের কি করতে হবে, আমাদের অ্যারে ডিফাইন করতে হবে বা একটা স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো সেটার জন্য আমাদের যেটি করতে হয় সেটি হচ্ছে আমরা স্ট্রিং একটা ভেরিয়েবলের নাম, তারপরে আমাদের সাইজ ডিক্লেয়ার করতে হয় সাইজ, তারপর আমাদের ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদের ডিইউপি কোশ্চেন মার্ক ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিতে হয়। এটা হচ্ছে আমাদের ডেটা সেগমেন্ট। তো ডেটা সেগমেন্ট আমাদের শেষ। এবার আমাদের চলে আসবো হচ্ছে আমরা কোড সেগমেন্টে। কোড ফরম্যাট যেটা স্ট্রাকচারটা আমরা তৈরি করে নিচ্ছি, তারপরে এন মেইন। আমাদের মেইন প্রসিডিওর এবং মেইন ফাংশনের যে স্ট্রাকচার সেটি শেষ। এবার আমাদের যে ডেটা সেগমেন্ট আছে সেই ডেটা সেগমেন্টকে ইনিশিয়ালাইজ করতে আমাদের দুইটা লাইনের কোড লিখলেই হয়। তো সেই দুইটা লাইন হচ্ছে মুভ ax @data তারপরে মুভ ds ax। এই দুইটা লাইনের মাধ্যমে আমরা ডেটা সেগমেন্টকে ইনিশিয়ালাইজ করে দিলাম। এবার আমাদের যে প্রথম মেসেজটি শো করা লাগবে, তো প্রথম মেসেজ যেহেতু একটা স্ট্রিং টাইপ তাই মুভ ah9 ইন্টারাপ্ট লোড ইফেক্টিভ অ্যাড্রেসের সাহায্যে dx, তারপরে আমাদের যে i ইন্টারাপ্ট 21h কে আমরা কল করে দিলাম। ওকে, এটি হয়ে গেল আমাদের প্রথম ইনপুট, যে স্ক্রিনে সেটি শো করা শেষ। এবার আমরা ইনপুটটি নিব। তো যেহেতু আমরা স্ট্রিং টাইপ ইনপুট দিচ্ছি তো আমাদের একটা লুপ দরকার হবে। তো লুপের জন্য আমাদের cx রেজিস্টার ব্যবহার করতে হবে। তো cx রেজিস্টারের মান হচ্ছে আমরা 5 দিচ্ছি, কারণ এখানে স্ট্রিং সাইজ হচ্ছে 5। তারপর আমাদের একটা কি সিস্টেম ইন্ডেক্স লাগবে, তো si বা সোর্স ইন্ডেক্স, সেটার জন্য আমাদের অফসেট চেক করতে হবে কোথায়, আমাদের যে অ্যারে বা স্ট্রিং আছে সেই স্ট্রিং এর ফার্স্ট লোকেশনকে পয়েন্ট করে দিলাম, সেটি হচ্ছে আমাদের এই যে মুভ si অফসেট str এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কি করে দিলাম, পয়েন্ট করে দিলাম। এবার আমাদের একটা লেভেল লাগবে, সেটি হচ্ছে ইনপুট লেভেল। তো আমরা নাম দিচ্ছি ইনপুট লেভেল, যেখানে আমরা ইনপুট নিব। তো ইনপুটের জন্য আমাদের ফাংশন কি, মুভ ah1 ফাংশন, তারপরে আমরা ইন্টারাপ্ট 21h কে কল করে দিলাম। তো আমরা এইভাবে আমরা ইনপুট নিব এবং ইনক্রিমেন্ট করব কিসের মান, si এর মান। তারপরে আমাদের কি করতে হবে, তারপরে লুপ করব আমরা ইনপুটকে, ইনপুট লেভেল লুপ করব যতক্ষণ পর্যন্ত cx রেজিস্টারের মান 5 ততক্ষণ পর্যন্ত ইনপুটটি নিতে থাকবে। তো ইনপুট নেওয়া শেষ। ইনপুট নেওয়া হয়ে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এবার আমরা মেসেজ প্রিন্ট করব যে ইন্টারেড মেসেজ শো করতে হবে প্রথমে। তো মেসেজ শো করার জন্য আমাদের মুভ ah স্ট্রিং টাইপ, তো লোড ইফেক্টিভ অ্যাড্রেসের সাহায্যে আমরা স্ট্রিং টাইপটাকে মেসেজ শো করলাম, ইন্টারাপ্ট 21h কে কল করে দিলাম। এবার আমাদের যে আউটপুটে দেখাতে হবে যে আমাদের যে স্ট্রিংটি আছে সেটি আউটপুটে দেখাবো। তো সে কারণে আমাদের এই সেম লাইনের কোডটি লিখতে হবে। তো মুভ আমাদের cx রেজিস্টারের মান হচ্ছে 5, তারপর আমাদের সিস্টেম ইন্ডেক্স লাগবে, তো সোর্স ইন্ডেক্স এবং সোর্স ইন্ডেক্সে আমাদের অফসেটের মান সেট করে দিতে হবে যে আমাদের স্ট্রিং ভেরিয়েবল আছে সেই স্ট্রিং ভেরিয়েবলে। তারপরে আমাদের আরেকটা লেভেল লাগবে, সেটি হচ্ছে আউটপুট লেভেল। আমরা নাম দিলাম যে আউটপুট লেভেল, আউটপুট। ওকে, আউটপুট লেভেলে এসে আমরা আউটপুটে দেখাবো যে আমাদের স্ট্রিংটি কি। তো সেই কারণে আমাদের ah2, তারপরে ইন্টারাপ্ট আমাদের যেই
মুভ ডিএল রেজিস্টারের সাহায্যে আমরা হচ্ছে প্রিন্ট করি। তো ডিএল রেজিস্টারের মধ্যে আমাদের সিস্টেম সোর্স ইন্ডেক্স এবং অ্যাডের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ডিএল রেজিস্টারের মধ্যে দেখাবো, মুভ করতেছি এবং সেখানের মাধ্যমে আমরা কি করব, প্রিন্ট দেখাবো। তো এভাবে আমাদের প্রিন্ট হয়ে যাবে প্রত্যেকটা, এবং তারপরে আমাদের কি করতে হবে, ইনক্রিমেন্ট করতে হবে সোর্স ইন্ডেক্সের মান। এবং আমরা প্রত্যেকটা এলিমেন্ট প্রিন্ট করার পরে আমরা হচ্ছে একটা স্পেস দিতে যাচ্ছি। তো স্পেসের জন্য আমাদের যেই কোডটি 2 লাইনের কোড লিখতে হবে সেটি হচ্ছে ডিএল 32 হচ্ছে আমাদের স্পেসের কোরেসপন্ডিং বাইনারি বিট। তো এই কারণে আমাদের 32, আমরা যদি এই যে ASCII কোডে যাই, ASCII কোডে যেয়ে দেখবো যে স্পেসের জন্য আমাদের 32 কোরেসপন্ডিং বাইনারি বিট। তো সেই কারণে আমাদের 32 ইউজ করলাম। তো এরপরে আমাদের একটা স্পেস প্রিন্ট হবে। স্পেস প্রিন্ট হওয়ার পরে আমাদের হচ্ছে লুপটি আমরা কন্টিনিউ করব যতক্ষণ পর্যন্ত এটির লাস্ট এলিমেন্ট প্রিন্ট না হচ্ছে। তো আউটপুট, তো এটার মাধ্যমে আমাদের কি হয়ে গেল, আমাদের যে ইনপুট নেওয়ার পরে আমাদের যে আউটপুট, সেই আউটপুটটি আমরা কি করে ফেললাম, জেনারেট করে ফেললাম। এইবার আমরা কি করব, আমরা হচ্ছে স্ট্রিংটাকে রিভার্স করতে যাচ্ছি। তো রিভার্সের জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা স্ট্যাক ইউজ করব। তো স্ট্যাকটা হচ্ছে কিভাবে কাজ করে, স্ট্যাকটা হচ্ছে আমাদের এই যে ইমুলেটর আছে, ইমুলেটরের মধ্যে প্রিডিফাইন আছে। তো প্রিডিফাইন স্ট্যাকে আমরা জানি স্ট্যাক অপারেশন কি করে, স্ট্যাক অপারেশনে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট এই প্রপার্টিটি ইউজ করা হয়। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে প্রথম স্ট্যাকের জন্য পুশ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে প্রত্যেকটা ইন্ডেক্স অনুযায়ী লুপ চালাতে হবে। তো সেই কারণে আমাদের আবার মুভ সিএক্স এর মান নিলাম 5, যেহেতু 5টা এলিমেন্ট আছে। তারপর আমাদের সোর্স ইন্ডেক্স এর মান নিব হচ্ছে এসআই, অফসেট আমাদের এসটিআর। এবার আমাদের কি করব, এবার আমাদের স্ট্যাক পুশ অপারেশন। তো স্ট্যাক পুশ অপারেশনের জন্য আমাদের লেভেল দিয়ে দিলাম স্ট্যাক পুশ। তো এই লেভেলে আমরা স্ট্যাক পুশ অপারেশন করব। তো স্ট্যাক পুশ অপারেশনের জন্য আমাদের প্রথমে আমরা যে ডেটা আছে সেটা হচ্ছে বিএল রেজিস্টারে রাখবো বা বিএক্স রেজিস্টারে রাখবো। বিএক্স রেজিস্টারে আমরা হচ্ছে যেই প্রথম এলিমেন্ট স্ট্যাকের সেটি হচ্ছে রাখবো, তারপরে সেটি আমরা পুশ করে দিব, পুশ বিএক্স। এই ইনস্ট্রাকশনের মাধ্যমে কি হয়ে যাবে, আমাদের স্ট্যাকে বিএক্স এর যে ডেটাটি ছিল সেটি কি হয়ে যাবে, পুশ হয়ে যাবে। তারপর আমরা কি করব, তারপর আমাদের সিস্টেম সোর্স ইন্ডেক্স বা পয়েন্টারকে আমরা কি ইনক্রিমেন্ট করব। ইনক্রিমেন্ট করার পর আমরা এই যে প্রত্যেকটা লুপের মাধ্যমে আমরা কি করতে পারবো, এটা পুশ করতে পারবো। তারপরে লুপ করব, লুপ প্রথমে আমরা একটা মেসেজ শো করব যে মুভ AS 9 লোড ইফেক্টিভ অ্যাড্রেসের সাহায্যে ডিএক্স। তারপর আমাদের যে আউট রিভার্স আছে সেই রিভার্সের জন্য রিভার্স স্ট্রিং ইন্টারাপ্ট 21H কে কল করে দিলাম। তো আমাদের মেসেজটি শো হয়ে যাবে যে ইউর রিভার্স স্ট্রিং ইজ। তো এই মেসেজটি শো করার পরে এবার আমরা কি করব, স্ট্যাক পপ অপারেশনটি করব। তো স্ট্যাক পপ অপারেশনের জন্য আমাদের জাস্ট আমাদের কাউন্টার রেজিস্টারটি দরকার হবে। কাউন্টার রেজিস্টারের মান আমরা 5, যেহেতু আমরা 5 বার পপ অপারেশন করব। তো আমরা লেভেলের নাম দিয়ে দিচ্ছি স্ট্যাক পপ। তো স্ট্যাক পপ অপারেশন, তো লেভেলের নাম দিয়ে দিলাম। তো স্ট্যাক পপে যে আমরা হচ্ছে কি করব, প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমাদের কি ফাংশন, আমাদের মুভ AH2। তারপরে আমাদের কি করতে হবে, তারপর আমাদের জানি যে আমরা যে কোনো কিছুকে যদি আমরা ডিসপ্লেতে শো করতে চাই তাহলে সেখানে ডিএক্স অথবা ডিএল অথবা এই রেজিস্টারগুলো হেল্প লাগে। যেহেতু আমরা বিএক্স এর ডেটাটা পুশ করছি, তো সে কারণে আমরা ডিএক্স এর সাহায্যে আমরা কি করব, পপ করব। তো পপ ডিএক্স করার মানে হচ্ছে আমরা এর মাধ্যমে আমরা কি করলাম, আমরা ডেটাটাকে পপ করলাম। তো পপ করার পরে এবার আমাদের কি হবে, একটা স্পেস দরকার হবে, যেহেতু আমরা রিভার্স করতেছি। তো স্পেসের জন্য আমাদের আরেকটি ফাংশন আমরা জানি, সেটি হচ্ছে মুভ DL 32 তারপরে ইন্টারাপ্ট 21H। এই ফাংশনের মাধ্যমে আমরা কি করলাম, প্রত্যেকটা ডেটাকে পপ করব এবং প্রত্যেকটা ডেটাকে আমরা কি করব, একটা স্পেস দিয়ে দিব। ডেটা পপ করার পরে আমরা একটা স্পেস দিয়ে দেব। এরপরে আমরা লুপ ইউজ করব, লুপ স্ট্যাক পপ। এই ফাংশনের মাধ্যমে আমাদের কি হয়ে যাবে, পপ অপারেশনটি হয়ে যাবে। এবার আমরা এক্সিট লেভেলটি দিয়ে দিই। এক্সিট লেভেলে হচ্ছে 2টা লাইনের কোড, সেটি হচ্ছে মুভ of AS 4CH interrupt 21H। এটার মাধ্যমে কি হয়ে যাবে, আমাদের স্ট্যাক পুশ পপ অপারেশন শেষ এবং এর মাধ্যমে আমরা স্ট্রিংটি রিভার্স করে ফেললাম। এবার যদি আমরা রান করে দেখতেছি আমরা এররলেস ভাবে রান হচ্ছে প্রোগ্রামটি। এবার যদি আমরা রান করে দিই, তো প্রথমে আমাদের চাচ্ছি ইন্টার ইওর 5 সাইজ স্ট্রিং। তো আমরা 5 সাইজ দিচ্ছি, অ্যালগো বি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আউটপুটে দেখাচ্ছে বগলা। এটি হচ্ছে আমাদের রিভার্স স্ট্রিং। তো এই যে আমাদের আউটপুটটি, এভাবে আমাদের কি হয়ে গেল, আমাদের রিভার্স স্ট্রিং এর প্রসেসটি শেষ হয়ে গেল। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা স্ট্রিং কিভাবে ইনপুট নেয় এবং কিভাবে স্ট্রিংটিকে রিভার্স করা হয় লুপ ইউজিং লুপ কনসেপ্ট, সেটি আমরা দেখলাম। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করুন যাতে আপকামিং নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সহজেই নোটিফিকেশনে পেয়ে যান। সবাইকে অনেক ধন্যবাদ।